1930 সাল কানাডার বরফে ঢাকা নির্জন এক অঞ্চল, একটি ছোট্ট গ্রাম যেখানে প্রায় 200 মানুষ বসবাস করত। কিন্তু এক সকালে পুরো গ্রাম গায়েব। না কোনো লড়াইয়ের চিহ্ন, না কোনো মৃতদেহ, শুধু নিস্তব্ধতা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? তারা এমনভাবে অদৃশ্য হয়েছিল যেন কেউ তাদের এক মুহূর্তে তুলে নিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি ঘটেছিল সেই রাতে, কেন এই রহস্য এখনও সমাধান হয়নি। আর শেষের দিকে আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব যা আপনাকে ভাবাতে বাধ্য করবে। এই রহস্য শুরু একজন মানুষকে নিয়ে, জিও লেবেল, একজন অভিজ্ঞ শিকারী। সে নিয়মিত এই অঞ্চলে আসতো এবং এই গ্রামের মানুষদেরও চিনত। একদিন সে আবার সেই গ্রামে আসে, কিন্তু এবার কিছু একটা অস্বাভাবিক লাগে। গ্রামে ঢুকেই সে থমকে যায়, কারণ কেউ নেই, একটাও মানুষ না। সে ঘরগুলোতে ঢুকে দেখে রান্না করা খাবার এখনও রাখা, আগুনের চুলা অর্ধেক জ্বলা, কাপড় চোপড় ছড়ানো। মনে হচ্ছিল মানুষগুলো হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে কোথাও চলে গেছে। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়গুলো তখনও বাকি ছিল। গ্রামের বাইরে গিয়ে সে দেখে কয়েকটা কুকুর বাঁধা অবস্থায় মারা আছে, মানে কেউ তাদেরকে খুলেও দেয়নি। আরও ভয়ঙ্কর, কিছু রিপোর্টে বলা হয় গ্রামের কবরগুলো নাকি ঘুরে দেখা যায় একদম খালি, সেখানে কিছুই নেই। এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর তদন্ত শুরু হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ এলাকায় আসে, কিন্তু তারা কোনো পদচিহ্ন, লড়াইয়ের চিহ্ন বা পালানোর প্রমাণ কিছুই খুঁজে পাওনি। বরফের উপরেও না, যেন মানুষগুলো হাওয়ায় উড়ে গেছে। কিছু মানুষ দাবি করে সেই রাতেই আকাশে দেখা গিয়েছিল একটি অদ্ভুত আলো, যা ধীরে ধীরে নেমে আসে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই তথ্যটাই রহস্যকে আরও গভীর করে দেয়। অনেকে বিশ্বাস করে এটা ছিল বিনগ্রহীদের কাজ। একসাথে পুরো গ্রামকে তারা তুলে নিয়ে গেছে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। কিছু লোক মনে করে সরকার কোনো গোপন পরীক্ষা চালিয়েছিল, যেখানে পুরো গ্রাম অদৃশ্য হয়ে যায়। কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, আজও কেউ জানে না সেই মানুষগুলো কোথায় গেল। তারা কি বেঁচে আছে নাকি অন্য কোথাও? আপনি কি মনে করেন, এলিয়েন নাকি অন্য কিছু? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সব রহস্যের উত্তর হয়তো লুকিয়ে আছে, কিন্তু আমরা এখনও প্রস্তুত না সেটা জানার জন্য। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।